প্রথম পুরস্কার এবং মোটরসাইকেলের কাগজপত্র সহ সবকিছু অতিথিবৃন্দ বুঝিয়ে দিচ্ছেন, চাবি সহ। জোরে একটা করতালি হবে, সবাই জোরে করতালি। সত্যি ঈদ বিক্রয় কোনটা রেডি রাখেন সেই ভাগ্যবান ব্যক্তিকে তো কল দেওয়া লাগবে। সুপার সিটি মার্কেটের ঈদ বিক্রয় উৎসবের রেফেল ড্র অনুষ্ঠান সরাসরি যুক্ত রেখেছি হাটহাজারী কাছারি সড়ক থেকে হাটহাজারী সময়ে। আকর্ষণীয় ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন, সরাসরি পুরস্কারটা তুলতে যাচ্ছেন। পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার জেলার জাহাঙ্গীর ভাই ঘোষণা করবেন, সম্মানিত মেয়র এবং বিশেষ অতিথিবৃন্দ। দ্বিতীয় পুরস্কার নাম্বার হচ্ছে 8734। কোনো নাম লেখা নাই, মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বার আমরা সরাসরি কল করে জানা দিচ্ছি। আপনি যদি এখানে কেউ থাকে দেখেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন সরাসরি যে নাম্বারটা ডায়াল করেন 8734 এই মালিককে সরাসরি ফোন দেওয়া হচ্ছে, আমরা মালিকের মুখে শুনতে চাই। নাম্বারটা একটু মিলিয়ে নেন। ওকে, কল দেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা গোপনীয়তার স্বার্থে কারো নাম্বারটা দিচ্ছি না, কারণ সবাই হয়তো ডিস্টার্ব করবে। তাহলে এখানে সরাসরি আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আচ্ছা, আপনি কি হাটহাজারী সুপার সিটি থেকে কোনো কি ঈদের আগে বা ঈদের সময় কেনাকাটা করেছেন? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, কোন দোকান থেকে ক্রয় করেছেন? আচ্ছা, আপনি কোন একটা পুরস্কার জিতেছেন, কোন পুরস্কারটা জিতেছেন বলে মনে করছেন? আচ্ছা, আমাদের সুপার সিটির স্বত্বাধিকারী জাহাঙ্গীর ভাই বলছেন, জাহাঙ্গীর ভাই একটু বলে দেন কি জিতেছেন। ভাই, আপনাকে আমাদের মাঝের পক্ষ থেকে অভিনন্দন। আপনি আমাদের 2 নম্বর পুরস্কার জিতেছেন, একটা ওয়াশিং মেশিন। আপনি ওয়াশিং মেশিনটা মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে আপনি নিয়ে যাবেন। আর যদি আশেপাশে থেকে দেখেন তাহলে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় থেকে পুরস্কার নিয়ে যেতে পারেন। আপনি আপনার বাড়ি কোথায়? কোন গ্যাস পাম্পে চাকরি করেন? নতুন গ্যাস পাম্পে। আচ্ছা, তাহলে আপনি চলে আসতে পারবেন? আচ্ছা, আপনি চলে আসবেন। আপনি ওয়াশিং মেশিন জিতেছেন 10 কেজি। আপনাকে সুপার সিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। আপনি লাকি, আপনি আছেন দ্বিতীয় ভাগ্যবান। ধন্যবাদ। আপনার সাথে আবারও যোগাযোগ করবেন আপনার সাথে মার্কেট কর্তৃপক্ষের। সুপ্রিয় দর্শক, কুপনটা নিয়ে আসবেন আপনি। সুপ্রিয় দর্শক, সেই মহেন্দ্র খান মোটরসাইকেল, একটু মোটরসাইকেলটা দেখান, একটি মোটরসাইকেল দেখান, একটু দেখান। 19 দুজন ছাড়া 3 জনের মোটরসাইকেল উঠবেন না এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাবেন না, এটাই আমার মেসেজ। এই মোটরসাইকেল যিনি পাবেন তিনি যদি দুর্ঘটনায় কোনো কারণে আল্লাহ না করুক কবলিত হয়, সেখানে সবচেয়ে ব্যথা পাবো, আঘাত পাবো আমি। তাই অনুরোধ করব, যিনি ভাগ্যবান তিনি মোটরসাইকেলটাকে হেলমেট পরিধান করে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স চালিয়ে আইনটা ব্যবহার করে চালাবেন। এটাই আমার আপনার প্রতি, যিনি আগামীতে এই মুহূর্তে যিনি 1 নম্বর মোটরসাইকেল পাওয়ার ভাগ্যবান ব্যক্তি, তার প্রতি আমার এই মেসেজটা। ধন্যবাদ। এখন সেই মহেন্দ্র খান প্রথম পুরস্কার দেওয়ার আগে সিটি যেখানে সুপার সিটির আছেন, এখানে এই মার্কেটের সভাপতি এবং বাজার পৌরসভা ব্যবসায়ী সভাপতি হচ্ছে মনসুর ভাই। তবে হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী দোকানদার সমিতির সভাপতি শালম ভাই ছোট্ট একটু করে বক্তব্য দেবে। এখানে একটা কথা হচ্ছে, আমরা এই কুপনটা দেওয়ার আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম মার্কেট কমিটির, এবং আমি যেহেতু পৌরসভা ব্যবসায়ী সমিতির দায়িত্ব সভাপতির দায়িত্বে আছি এবং সুপার সিটি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কমিটিতে আছি, এবং সুপার সিটিতে একজন ব্যবসায়ী হিসেবে আমার একটা আকিলা বেসন প্রতিষ্ঠান আছে, যার দরুন
আমাকে যেন আমার কমিটিকে যেন আমাদের দোকানদারদেরকে যেন কেউ বিতর্কিত করতে না পারে, সেজন্য আমি একটা সিদ্ধান্ত দিয়েছিলাম যে আমাদের মার্কেটের দোকানদার একপর্ণা হোল্ডিং এবং 38 জন দোকানদার, যদি আমাদের দোকানদারের মধ্যে যদি কুপন কেউ পেয়ে থাকে এবং দোকানের কোনো সেলম্যান যদি এই 1 নম্বর প্রাইসটা পেয়ে থাকে, তাহলে এটা বাজেয়াপ্ত হবে। এই সিদ্ধান্ত হলো আমরা বিতর্কিত না হওয়ার জন্য। আমি এখানে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং জনসম্মুখে জিনিসটা আমি জানিয়ে দিচ্ছি, আমাদের প্রধান অতিথির কুপনটা উঠাবে যদি কোনো কারণে, কোনো কারচুপির কারণে যদি আমাদের দোকানদার ব্যবসায়ীর মধ্যে এবং কোনো সেলম্যানের মধ্যে যদি 1 নম্বর প্রাইসটা পায়, তাহলে এটা বাজেয়াপ্ত হবে। এটা পরবর্তী সিদ্ধান্ত আমরা প্রধান অতিথির সাথে আমরা পরামর্শ করে নেব। এই মেসেজটা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। দর্শক, তাহলে চলে যাচ্ছি সেই প্রথম পুরস্কার ভাগ্যবান মঞ্জু ভাই, আজকে প্রধান অতিথি। তিনি সেই পুরস্কারটা উত্তোলন করতে যাচ্ছেন। নাড়াচাড়া করে মাছ যেভাবে ধরে ঠিক সেভাবে সেই কুপনটা বের করে নিয়ে আসছেন। প্রিয় দর্শক, সেই কুপন মঞ্জু ভাইয়ের হাতে। মঞ্জু ভাই প্রকাশ করতে যাচ্ছে সেই কুপন, ভাগ্যবান বিজয়ী মোটরসাইকেল বিজয়ীর নাম্বার। আমি এমন একটি নাম্বার বলতে চাচ্ছি, কেউ যদি কাছে থাকেন আমি জানাতে চাই, আমার সেটা হলো 2503 এখানে কেউ আছেন কিনা? আমি আবারও বলছি 2503। তাহলে আমি টেলিফোনে ওনার সাথে একটু কথা বলে আমার আনন্দটা শেয়ার করি। আমার নাম মোহাম্মদ আলী, আমি একজন সংবাদ কর্মী। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি হাটহাজারী সিটি সুপার সিটিতে কি কোনো কেনাকাটা করেছেন রমজানে? আচ্ছা 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 আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসমাইল। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি গোলদুয়ারা। কাদের বাড়ি? আচ্ছা, কোন দোকান থেকে কেনাকাটা করেছেন? মনে পড়ে? শাড়ির দোকান থেকে। কত হাজার টাকা কেনাকাটা করেছেন? 30,000 টাকা। কিন্তু আপনার তো দুর্ভাগ্য, আপনি ছোট্ট এক জোড়া জুতো পেয়েছেন। কেমন লাগছে শুনে? মাত্র 500 টাকার জুতো পেয়েছেন, খুশি লাগছে? এবং জুতোগুলো কিন্তু সাইজ খুব ছোট, ছোট বাচ্চা পড়তে পারবে। বাসায় বাচ্চা আছে? সাইকেল চালাতে পারেন আপনি? আপনার বয়স কত এখন? 32। মোটরসাইকেল আছে বাসায়? হাই হাই, তাহলে তো আপনার হলো না। আচ্ছা, আপনার সাথে আমাদের পৌর প্রশাসক মঞ্জু ভাই, তিনি কথা বলবেন, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভাগ্যবান। সুপার সিটি মার্কেট থেকে আপনি একটা সদাই করেছেন 30,000 টাকা। আমি আমার হাতে আপনার জন্য একটি লটারি তুলে দিয়েছি। আপনার কাছে শুধু অনুরোধ থাকবে, এমন একটি জিনিস দিচ্ছি যেটা হয়তো আমাদের কারো প্রভাবের জন্য দুর্ভাগ্য না হয়। আপনি 32 বছর বয়স, নিশ্চয় করে ইয়াং। আপনাকে আমরা ভাগ্যবান হিসেবে একটা মোটরসাইকেল আপনি পেয়েছেন। কত পুরস্কার! আপনি কি এখানে আশেপাশে আছেন? হ্যালো, কোথায় আছেন এখন? সিটি মার্কেট। আপনি এক দৌড়ে চলে আসেন। সিটি মার্কেট, আপনি এক দৌড়ে চলে আসেন। দ্রুত চলে আসেন। একটু দাঁড়াবেন। 8734, যেটা তিনি ওয়াশিং মেশিন জিতেছেন, সুপার প্রোডিউসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর ভাই সে পুরস্কার তুলেছেন। সেই কুপন নাম্বারটা চলে এসেছে। আপনি এই সে ভাগ্যবান ব্যক্তি, একটু পাশে আসবেন। আপনার নাম বলবেন? মোহাম্মদ জাকির। 5,000 টাকা। ওইদিকে একটু সামনে আসবেন।
একটু চেয়ার দিয়ে বসবেন। আচ্ছা, 11 নাম্বার পুরস্কার সুপাটি, একটি সুপাটি তুলবেন। সাইকেল বিজয়ী ব্যক্তি কোথায়? আর হাই বন্ধু, এটা তো আমাদের তালদা হয়ে গেল, এটা আমার তালদা হয়ে গেল। সেলিম ভাইয়ের শালা হয়, বাড়ি বড়দুয়ারা, এবং উনি চলে আসছেন। মোটরসাইকেলের মালিক, মোটরসাইকেল কিভাবে আসবে? মোটরসাইকেল আগে আমরা সকলে একটু মিলিয়ে দেখি। কমিটি 2503, ঠিক আছে, নিচে 2503। আমরা প্রধান অতিথিকে মিলাতে দেবো। মঞ্জু ভাই, আপনি একটু মিলিয়ে দেখবেন। আমাদের প্রধান অতিথি প্রধান অতিথি মিলিয়ে দেখছেন, কারণ কাউকে এভাবে দেওয়া যাবে না মিলিয়ে। প্রধান অতিথি মিলিয়ে দেখতে সব ঠিক আছে কিনা মঞ্জু ভাই বলবেন। হ্যাঁ, আমি মিলালাম 2503 কারেক্ট। হ্যাঁ, কারেক্ট। একটু রাজন মনে হয় নাম না? আচ্ছা, আসল নাম ইসমাইল। আচ্ছা, এই যে মোটরসাইকেল কিনেছেন, কেনাকাটা কোথেকে করেছেন? কাপড়ের দোকান থেকে নিয়েছি, আর 2 টাকা আছে না, ঢাকা শু থেকে নিয়েছি জুতো। ওই কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে এখানে সোফা সিটি অনেক আপডেট মাল আছে এখানে। আপনারা আসবেন, দেখবেন, কেনাকাটা করবেন, নিরিবিলি পরিবেশ, সবকিছু ভালো। আপনারা তো মনে হয় আত্মীয়ের দোকান আছে নাকি নিজের দোকান আছে? সিদ্দিক মার্কেট দোকান আছে, সালে জেন্টস কালেকশন, বিসমিল্লাহ জেন্টস কালেকশন, 2টাই দোকান আছে আমার ওইখানে সিদ্দিক মার্কেটে, হাজিয়ান সিদ্দিক মার্কেট। মোটরসাইকেল আছে কি ঘরে? ঘরে আছে একটা। এটা দিয়ে কি করবেন? আচ্ছা, থাকবে আর কি, পাইছি থাকবে। আপনি অতিথিবৃন্দের পাশে যান। আমরা তো প্রায় 8টা থেকে শুধু বকবক করে যাচ্ছি, কিন্তু যিনি ভাগ্যবান সে তার এই ভাগ্যবানের যে একটা অনুভূতি, সে তার অনুভূতি ব্যক্ত করেছে, তার কাছে ভালো লেগেছে। আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, যেহেতু আমার হাতে আমি প্রথম পুরস্কারটা তাকে দিতে পারছি। আমি তার প্রতি শুধু বারবার একটা অনুরোধ করব, এই মোটরসাইকেলটা মানুষের অনেক সময় এটা মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায়। দয়া করে মোটরসাইকেলটা কোনো অবস্থাতে বেপরোয়া গতিতে চালাবেন না। মোটর ভেহিকেলস আইন মেনে গাড়ি চালাবেন। হেলমেটবিহীন কোনো অবস্থাতে চালাবেন না। সেদিন চুয়েটের 3টি সন্তানের মাঝে যে সন্তানটির মাথায় হেলমেট ছিল সে বেঁচে গিয়েছে, আর 2টি চুয়েটের মেধাবী ছাত্র অকাল মৃত্যুবরণ করেছেন। আমরা মোটরসাইকেল দিচ্ছি, এই মোটরসাইকেলটা আপনার প্রয়োজনে আসুক সেটা কামনা করি। মোটরসাইকেলের যাতে করে দুর্ঘটনায় এড়াতে পারেন, আপনি অত্যন্ত দ্রুত সুস্থ মস্তিষ্কে মোটরসাইকেল চালাবেন, বেপরোয়া গতি চালাবেন না, কোনো অবস্থাতে হেলমেট পিন চালাবেন না। এই অনুরোধটা আপনাকে রেখে আমি বলবো পুরস্কারটা আপনি আন্তরিকভাবে গ্রহণ করবেন, এবং আগামীতে এই পুরস্কারের মধ্য দিয়ে আমরা হাটুদের বাসী যাতে এই সমস্ত ব্যবসায়ীরা যাতে উপকৃত হয়, আর যারা আমরা ক্রেতা আমরা যাতে আস্থা রাখতে পারি। আমরা লটারি যেটা ডিক্লেয়ার দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে, এবং এখানে কোনো কারচুপি হয়নি। অত্যন্ত স্বচ্ছভাবে লটারি পদ্ধতি হয়েছে। এই লটারি পদ্ধতিতে আমি নিজে আস্থা রেখেছি, আপনারাও নিশ্চয়ই আস্থা রাখতে পারবেন। আপনাদেরকে অনুরোধ করব সুন্দরভাবে ব্যবসা করুন, এবং ব্যবসায়ীদেরকে ঠকাবেন না। আমরা যাতে করে নাটকে মাল ক্রয় করতে পারি, সেটাই হবে আপনাদের প্রতি আমার একটা মেসেজ। ধন্যবাদ সবাইকে। আপনারা আজকের এই অনুষ্ঠান শুভ হলো, সার্থক হলো। ধন্যবাদ। এখন অতিথিবৃন্দ সবাই নিচে আসছেন, তবে মজার বিষয় হচ্ছে শাহলাম ভাইয়ের আকিলা ফ্যাশন থেকে কেনাকাটা করে প্রথম এবং দ্বিতীয় পুরস্কারটা পেয়ে গেছে। জানি না শাহলাম ভাইয়ের সাথে কোনো তাদের কেমন সম্পর্ক। হাই, তাহলে তো আপনার বিক্রি বেড়ে যাবে আগামী দিন থেকে কি বলেন, বিক্রি বেড়ে যাবে। শাহলাম ভাইয়ের দোকানে কেনাকাটা করেছে অতিথিবৃন্দ, সেই পুরস্কার তুলে দিতে যাচ্ছেন ভাগ্যবান প্রথম পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইসমাইল।
তিনি রাজন নামে পরিচিত, বাড়ি গোরদুয়ারায়। এটা হচ্ছে সেলযুক্ত রানারের একটি গাড়ি, মোটর বাইক। এবং এই ধরনের গাড়িগুলো খুব একটা অ্যাক্সিডেন্টে হয় না যদি চালক দক্ষ হয়, এই হচ্ছে বিষয়। এখন সেই পুরস্কারটি তুলে দেওয়া হবে। প্রিয় দর্শক, হাটাজারি কাছাড়ি সড়ক অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এবং উপজেলার প্রাণকেন্দ্র বলা যায়। এখানে গড়ে উঠেছে বিলাসবহুল মার্কেট, মানুষ এখন এখান থেকেই কেনাকাটা করছে। প্রথম পুরস্কার এবং মোটরসাইকেলের কাগজপত্র সহ সবকিছু অতিথিবৃন্দ বুঝিয়ে দিচ্ছেন, চাবি সহ। জোরে একটা করতালি হবে, সবাই জোরে করতালি। সত্যি ঈদ বিক্রয় সব খুব সুন্দর হয়েছে, আমরা সবাই উপভোগ করেছি, আশা করি সবার ভালো লেগেছে। প্রত্যেক মার্কেটের দোকানদার ভাইয়েরা আপনারা গ্রাহক বান্ধব হবেন, গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার করবেন, কারণ এই হাটাজারি হচ্ছে উত্তর চট্টগ্রামের প্রাণকেন্দ্র। রাউজান, ফটিকছড়ি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসে। সুন্দর একটি অনুষ্ঠানের সাথে আপনারা সবাই যুক্ত ছিলেন। সবাইকে সুপার সিটি ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।